ও জামা কাপড় যেখানে যা কিছু লাগে সব কিছু আমি মেনে বড় অনাথ আমি দেখি দুঃখ হয় কষ্ট হয়। তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয় ভাইয়া। মেয়েটাকে কিন্তু আমি সাধারণ ঘরে নিয়ে বলে ভাবতেই পারছি না। ভিতরে নিয়ে যা। আজকাল জানো তো, দেখো তো মনে হচ্ছে আলালের ঘরে তো লালি। ও তো কি ধরনের কথা? বাসন মাজা, রান্না বান্না, চা চা খাবার এসব তৈরি করতে পারবে তো? পারবো মা, পারবো। আর বাড়ি থেকে সব কাজই আমাকেই করতে হবে। এখন চলো আমার মেয়েকে কার সঙ্গে পরিচয় করে দেবো, তার সঙ্গে মিলেমিশে থাকবে। তবে তার সঙ্গে মিলেমিশে থাকতে হলে এই ধরনের পোশাক পরিচ্ছদ চলবে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মেয়ে আমার একটু অন্যরকম। কার সঙ্গে এবার মতো করে দিও। ঠিক আছে, এসো তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। কারখানা দেখাশোনার দায়িত্ব নিতাম। আসলে সত্যি কথা বলতে কি বসে বসে খেতে না আমার ভালো লাগে না। ঠিক আছে ভাই, তুমি কিছুতে দেবো না। আজ থেকে বাড়ি আর কারখানা, কারখানার বাড়ি দায়িত্ব এখন আমি দেবো। বলছি আজ একটু বাড়ির ভিতরে যাই। প্রশ্নটা একটু বাঁকা বাঁকা ঠেকছে। মানুষ মাত্র এটা কর্তব্য। পরের জন্য তো দেখছি কর্তব্য জ্ঞান খুব। নিজের মেয়ের কথা কিছু ভাবো। একটি মাত্র সন্তান, আর ভবিষ্যতের জন্য এত উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থা আমার নয়। উদ্বিগ্ন হবো বলছি, মেয়ে তোমার দিন দিন চলাফেরা ছটপটানি আরম্ভ করেছে, কোন দিন একটা ফ্যাসাদ বাঁধিয়ে বসবে। মিনারের পরীক্ষাটা মিটে গেলে 4 লাখ করে দাও। দিনগুলো তো সব ঠিক হয়ে আছে, শুধু মিনারের মামাকে বলে তারিখটা ঠিক করে নেয়। এই তো হ্যাঁ হ্যাঁ তাই করো। আজকালকার ছেলে মেয়েদের বিশ্বাস নেই, ক্ষণে ক্ষণে মত বদলায়। শেষকালে কি করতে কি করে বসে তার ঠিক নেই। বেশ, আমি আজ মিনারের মামার সঙ্গে ফোনে বিষয়ে কথা বলবো। চাকরটা যে কোথায় গেল? আরে ও গোপাল, ওই নতুন ঝিটাকে আমার ঘরে একটু পাঠিয়ে দে তো। মেয়েটা গেল কোথায়? অঞ্জনা, অঞ্জনা রে! আচ্ছা দাদা বলো। তোর বুঝি কপাল পড়লো রে বনামা? পুরানো তুমি পুরাবে দাদা। আমি পড়াবো না, পড়ালে পড়াবে ওই সুকান্ত তরুণী বাচ্চা। একটা কথা আছে, সুকান্ত সেই যুগে বলেছিলে। তোমার বক্তব্য স্পষ্ট করে বলো দাদা। স্পষ্ট করে বলতে হবে কেন রে? এই মানুষ তুই সুকান্তর চলাফেরা দেখে তুই বুঝতে পারিস না ও কি আগের মতো আছে? ওই মেয়েটা বাড়িতে আসবার পর থেকে ওদের যেমন বদলে গেছে। তাই বলছি আজ থেকে ওর দিকে ভালো করে নজর রাখবো না। সেটা কিন্তু রাস্তার বাদ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে। না না, আমি বিশ্বাস করি না, এ অসম্ভব। কিছুতেই এমন হতে পারে না। পারে দেবো না আমার, পারে। কারণ শালায় পুরুষ জাতটাকে কোনো বিশ্বাস নেই, এরা পারে না এমন কোনো কাজ নেই। তাই বলছি আজ থেকে সুকান্তর চলাফেরার দিকে তুই ভালো করে লক্ষ্য রাখবি, কোথায় যায় কি করে সব দিকে ভালো করে দেখবি রে। নইলে হয়তো তোর শীতে বেশি লক্ষণ থাকবে না রে। আমি দাদা হয়ে কিন্তু সইতে পারবো না রে বাবা। কারণ তুই আমার মধ্যে হাজার তালা তুই বড় হয়েছিস। তুই আমাকে যতই খারাপ পাবি না যাই পাবি না আমি ক্লাস নই যে ঠুমকুয়া খাতে ভেঙে দাও। টাকা দিয়ে তো সবই কি মিথ্যা? না না, কিছু সত্য নিশ্চয়ই আছে। তা না হলে স্যার ইঞ্জিনকে দামি দামি জামা কাপড় কিনে এনে দেবে কেন?
শুধু দেখায় নয়, আমার চাল চলন কথাবার্তা সবই তুমি জানো। আমাকে এতখানি ছোট বাবার মুভিতে তোমার হলো কি করে? জগতে মানুষ চরিত্রের মতো দুর্বলতা আর কিছুই নেই। যুগ যুগ তপস্যার পর কত মুনি ঋষিদের পদস্খলন করে যায়, আর তুমি তো সাধারণ মানুষ। এই তোমার সঙ্গে যেমন প্রশংসা নিয়ে আলোচনা করতে আমার ঘৃণা হচ্ছে। তুমি কি বলছো আমার ধারণার মতো বিন্দু মাত্র সত্যি নেই? আরে